নিয়েছি, এটা 90 টাকা মতো নিয়েছে, 200 গ্রাম। আর এখানে কড়াইশুঁটিটা আমার ফ্রোজেন করা ছিল, এটাকে এবার ভালো করে নেড়ে নেব। মটর পনির পরোটা ঝোল করছে। আচ্ছা, এটা তো পাশের বাড়ির পান, তাই তো? বৃষ্টি হচ্ছে, বাপি বেরোলো। তো এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেবো, বাট এখন আমি ভাজবো এই আর একটা, কারণ মাকে ইনসুলিন দিয়ে দিয়েছি। এই যে পনির, কড়াইশুঁটি, এখানে হচ্ছে লঙ্কা। বাইরে এখন পড়ছে বৃষ্টি, আর আমাদের এখানে হচ্ছে এটা রং, এটা অরেঞ্জ কালার হচ্ছে এখন। বাপি রং করে ফেলছে। এটাকে আনতে যাব আজকে, আমাদের সেরকম কিছুই নয়। এখানে ছোটো ছোটো চালের ভাতও আছে, গরম করব। এখানে ভেজ মুগের ডাল আছে, এটা গরম করব। পটল আলু পোস্ত করছি, মেয়েটা তুলে রাখবো। আর আমরা খাবো হচ্ছে আজকে পান্তা, চপ দিয়ে মেখে, শুকনো লঙ্কা দিয়ে। আমি এখন দেখো চান টান করে রেডি হয়ে গেছি, যাব হচ্ছে মেয়েটাকে আনতে। তো আমি ওর ছোট ছাতাটা নিয়ে তারপর যাব, যদি বাই চান্স বৃষ্টি পড়ে, এসে তারপর পুজো টুজো করবো। এমনি আমার ডাল পোস্ত হয়ে গেছে। তো চলো মেয়েটাকে নিয়ে আসি। আর আজকে দেখলাম একজন স্কুলের নোটিশ বোর্ড, মানে আমাদের মায়েদের গ্রুপে পাঠিয়েছে যে হোলি নাকি সেলিব্রেশন হবে 20 তারিখে। তো ওর যে টি শার্টটা কিনেছি হ্যাপি হোলি, ওটাই আমি পরে পাঠিয়ে দেবো, ভালোই লাগবে। মা আসুক, দিচ্ছি, দাঁড়াও। মা ওপরে দেখো, ডাকো। সব সময় হাঁ হাঁ করে চেঁচাচ্ছিস। তো আজকে আমাদের একদম সিম্পল বাড়িতে দুপুরবেলা মেনু, মুগের ভেজ ডাল, চপ, ডিম সেদ্ধ, আর এই আমরা খাবো হচ্ছে পান্তা ভাত, শুকনো লঙ্কা। ওগুলো ঝালু বাবা। দাদা রং করছে, চ দেখি। রঙের মিস্ত্রি খরচা দাদু বাঁচিয়ে দিল, দেখ। অমনি দাদু দাদু। তো এখন হয়ে গেছে কারেন্ট অফ। এখন আজকাল দেখছি কারেন্টটা খুব যাচ্ছে, তো এখন কারেন্ট অফ। তো খেয়ে দিয়ে বসে আছি। বাপি মেয়েটাকে কেটে দিয়েছে শশা, তো শশা খাচ্ছে। আর বড় একটা পাস আনলো, পাসটা নিয়ে চলে গেছে। তুমি পাসটা আমাকে চুপ করো, তুমি নিয়ে চলে গেলে পাসটা, আমি খালি দেখে গেলাম। ছাইও শোবে আর পাঁচও শোবে, ও তো এই ঘুম থেকে উঠলো। এখন হয়ে গেছে সন্ধে। মেয়েটাকে সবসময় রোজ হেভি খাওয়ার থেকে আজকে খাচ্ছে হচ্ছে ও মুড়ি। বাবা করছে কাজ। তো আমার নটরাজ বিউটি পার্লারে আমাদের সামাশ্রীর এখানে আইব্রো করা হয়ে গেছে। এত ইজি তোলে, মানে কোনো কিছু লাগে না, কিছু নয়। তো আমি ওই জন্য এখান থেকেই তুলি। তো এবার যাব হচ্ছে মাটন কিনতে যাব। তো চলো মাটনটা কিনে নিয়ে তারপর যাব হচ্ছে বাড়ি। আমি এখন বাড়ি চলে এসেছি, জামা কাপড় ছেড়ে মেয়েটাকে একটা রুটি করে দিলাম, তার জন্য এখানে আটা মেখে রেখে দিয়েছি। আর এবার বানাবো হচ্ছে পনির পরোটা। তো আমি এখানে আমুলের পনির কিনে এনেছি, এটা 90 টাকা মতো নিয়েছে, 200 গ্রাম। আর এখানে কড়াইশুঁটিটা আমার ফ্রোজেন করা ছিল বাড়িতে, আর এটা আমি এবার এটা সেদ্ধ করতে দিয়েছি।
রান্নাটা আমি ফেসবুকে একটা টেস্টি কর্নার বলে একটা আই থিঙ্ক আমি নামটা বলে দেবো তোমাদের। তো ওই চ্যানেলে আমি এই রান্নাটা দেখেছিলাম, মটর পনির পরোটা। তো ওই চ্যানেলটা দেখে আমি এই রান্নাটা আবার ট্রাই করলাম। তো যদি টেস্টি কর্নার বলে যিনি মানে চ্যানেলটা চালান, তো উনি যদি দেখেন তাহলে খুব ভালো হয়। তো ওনাকে আমি ট্যাগও করে দেবো ভাবছি। তো দেখলে হয়তো ভালো লাগবে। তো আমি চেষ্টা করবো ওনার মতো করার। এখানে কড়াইশুঁটিটা সেদ্ধ করে নিয়ে অল্প আদা, আমার কাছে টমেটোটা ছিল না সেই জন্য দিইনি, আর কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে আমি হিং জলে একটু ভিজিয়ে দিয়েছি। এই হিং জলে এটা দিয়ে আমি আর অল্প একটু নুন আর চিনি দিয়ে এটাকে ভালো করে বেটে নেবো। ততক্ষণ এটা ঠান্ডা হোক। আর এখানে আমার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি এর মধ্যে বড় চামচের 1 চামচ মতো, আর নয়, দিয়ে আমি এই বেসনটা একটু ভেজে নেব। মানে উনি বলেছিলেন না বেসনটা ভেজে তারপর যদি ওই পুরটা দেব, তার উপর একটা ভাজা মশলা করে নেব, দিলে বলছে খেতে ভালো হয়। তো বেসনটাকে আমি ভেজে আগে তুলে নেব, একটা সাইডে রেখে দেবো। আমি একটু খালি জিরে নেড়ে নিচ্ছি, কারণ আমি দিচ্ছি আমার ভাজা মশলা মা তৈরি করে রেখেছি। আমি খালি জিরেটা একটু ভেজে গুঁড়িয়ে নেব। এখানে বেসনটা আমি রেখে দিয়েছি, আর এখানে আমি পনিরগুলো কুচিয়ে রেখে দিয়েছি। বাবা তুই তো ভালোই সর্দি করেছিস দেখছি। তো এটা আমি বেটে নিয়েছি। এবার এর মধ্যে দেবো আমি সর্ষের তেল। আমার কাছে জোয়ান ফোড়ন নেই, তো আমি এটা স্কিপই করছি। তো এবার আমি এইটা দিয়ে দেবো মশলাটা। এটাকে এবার ভালো করে নেড়ে নেব, নেড়ে তৈরি করে নেবো পুরটা। তো আমি এবারে এর মধ্যে এই জিরে গুঁড়ো, বেসন, আর আমি আমার এক্সট্রা একটু টাচ দেবো হচ্ছে কসুরি মেথি, আর পনিরটা দিয়ে ভালো করে নেড়ে পুরটা বানিয়ে নেবো আমি। তো আমি একটু গ্যাস থেকে নামিয়ে নেড়ে নিলাম, কারণ যাতে এই ভাবটাও থাকে, মানে এরকম পনিরের হোয়াইট এর গ্রিন একটুখানি হালকা থাকবে, আর যাতে জিনিসটা পোড়া পোড়া গন্ধও না ছাড়ে। এবার আমি এখানে নেড়ে আর একটু নেড়ে পনিরটা রেডি করে ময়দার মধ্যে মেখে ভেজে নেব। এবারে লিচি হচ্ছে, তাই তো? পনির পরোটা, মটর পনির পরোটা। মটর পনির পরোটা তো ঝোল পড়ছে। আচ্ছা, এটা ও পাশের বাড়ির পান, তাই তো? আর বৃষ্টি হচ্ছে, বাপি বেরোলো। এরকম করে বাকি সবগুলো করে না, একটা ভাজবো, খাবে? একটা ভাজো ফর ভিডিও শেক। তুমি মা পনির পরোটা ভাজছে, মটর পনির পরোটা। চলো দেখে নাও, আমি আর মাম্মাম খাবো। না ও ঝাল, চলে এসো চলে এসো, এসো যাও তুমি বিছানায় চলে যাও, যাও গিয়ে খেলো, আমি যাচ্ছি। আমি কিন্তু আটা দিয়ে করেছি, এবার ময়দা দিয়েও করা যায়, আটা ময়দা মিশিয়েও করা যায়, ঠিক আছে? আটাতে টেস্ট আসে বেশি। আমি বলো আমার ঝাল হাত বাবা, আমার ঝাল হাত মা। হ্যাঁ মা, হ্যাঁ আমি পুরগুলো করে রেখে দিই, এই একটা করি, তারপর আমরা যাব, ঠিক আছে? চা খাবো, হ্যাঁ তারপর দাদা আসবে। এখানে বসো না, ঘরে যাও, ঘরে যাও মা, ঘরে যাও, আমি যাচ্ছি, যাও বিছানায় গিয়ে বসো, আমি যাচ্ছি, যাও। থালাটা একটু মুছে
এই রান্নাটা কিন্তু টেস্টি কাউড না কোথা থেকে আমি দেখেছিলাম। দেখে নাও, দেখে ওদেরকে ট্যাগ করে দেবো। হ্যাঁ, দেখে যদি ভালো লাগে সেই জন্য আমি বললাম। নাহলে আমি পনির পরোটা জানি, কিন্তু কড়াইশুঁটি পরোটাও আমি জানি, কিন্তু দুটো একসাথে মিশিয়ে পরোটা আমি জানতাম। সকালে ওইটা আমাকে আটা ময়দা মিশিয়ে রেখেছিল আমি শুধু আটা করেছি। এবার এটা হয়ে গেছে। পিৎজার মতো কেটে দাও 4 টুকরো। না দাঁড়াও, লঙ্কার আচার নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, ওকে নিয়ে যাও। পরোটাটা খাই দেখি। এই যে পনির, কড়াইশুঁটি, এখানে হচ্ছে লঙ্কা। তো এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেবো, বাট এখন আমি ভাজবো এই আর একটা, কারণ মাকে ইনসুলিন দিয়ে দিয়েছি, তার জন্য এটা মাকে দিয়ে দেবো, আর বাকিগুলো আমি পুর করে রেখে দেবো, পরে ভাজবো। এসব পরোটা আমি তেল দিয়েই ভেজেছি, কেউ ঘি দিয়েও ভাজতে পারে, কেউ ডালডা দিয়েও ভাজতে পারে, সেরকম কোনো ব্যাপার নয়, যার যেটা ব্যাপার। তো আমি এখন মা খাবে বলে দিয়ে দিচ্ছি। আর এসব পরোটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, গরম গরমই ভালো লাগবে, ওই জন্য খাচ্ছি পরোটা, দই আর মিহিদানা। সাবধানে যাও, আস্তে চা টুটুট খেও, এনা টাকা দাও, টাটা টাটা। চুষি নিয়ে রাস্তায় টাটা। আচ্ছা ঠিক আছে। টাটা, এসো, সাবধানে যাও, রাস্তায় চা টুটুট খেও। হ্যাঁ টাটা টাটা। এসো না, আইসক্রিম খেও না, হ্যাঁ চা টুটুট খেও। টাটা বাবাই। হ্যাঁ হ্যাঁ টাটা। কালকার ভিডিওটা এন্ড করে নিই, কারণ মেয়েটার হয়েছে জ্বর, তো এখন শুয়ে আছে। 98.1। এখন একটু জ্বরটা ঠিক আছে, রাত্রে 100 ছিল। তোমার জ্বর হয়েছিল? ঠিক আছে, রেস্ট নাও, আজকে রেস্ট দে, তোমার সুপ করে দেবে মা তোমার। হ্যাঁ, আর তোমার একটু পরে চকলেট আনবো, চা দিয়ে খাবে, ঠিক আছে? মেয়েটা এখন একটা বিস্কুট খেলো, জল ভিজিয়ে মুড়িটা ভালোবাসে বলে দেখছি, যদি জল ভিজিয়ে মুড়িটা একটু খায় তাহলে সুবিধা হবে। আর বাবা বেরিয়েছে, গেছে হচ্ছে বোনভিটাটা আনতে। এসো চলে এসো, ওই দেখো ছেলে ধরা আসছে, ধরে নিয়ে চলে যাবে, হাম করে নাও, চলে এসো, তারপর ওষুধ খাবে, এসো বোঝো, নাও হাম করো, কুচি খোলো। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। এবার যা কিছু দেখবে সমস্ত তোমরা নেক্সট ব্লগে দেখবে। আর আজকে হচ্ছে পাঁঠার মাংস করব, চিকেন করব, আমার বাড়িতে একটু দেবো, তো সেই জন্য আমি
ওকে খাইয়ে দাদুর কাছে বসিয়ে রেখে তারপর আমি নিচে যাব হচ্ছে রান্না করতে। তারপর কালকে হচ্ছে মায়ের চোখের অপারেশান, সেই জন্য অনেক কিছু আছে, কালকে দেখতে পাবে তোমরা ব্লগে। তো চলো, আই হোপ তোমাদের এই ছোট্ট ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আর তোমরা প্লিজ সবাই মিলে একটা আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো বেশি করে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। মা টাটা করে দাও।